তো হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? সবাইকে শুভ দুপুর। তো আমিও ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো। আর এই দেখো, আমার হচ্ছে গিয়ে পরীকে নিয়ে চলে এসেছি আমি আর আমার ছেলে। কোথায় এসেছি দেখো, বাবার বাড়ি এসেছি। যে বাবা আর ওই যে ওইখানে মা বসে আছে। সবাইয়ের এত শীত লেগেছে, চাদর আর সোয়েটার পরে ঘুরছে, আমিও পরে আছি। আমি বলছি দেখো, আমাদের ওইখানে শুধু বাঁশ গাছ আর বাঁশ গাছ, এইখানে শুধু ফাঁকা মাঠ আর ফাঁকা মাঠ। আর ওই যে ওইখানে জুই বাড়ির জুই গাছগুলো কাটিং হয়েছে, ওই জন্য ফাঁকতে আছে। ওই যে বরজ গাছ, বরজ গাছ না সরি, পান বরজ। তাতে আবার ওই তো দেখো পলতার ডাঁটাতে ভর্তি, পুরো পলতা গাছে ভর্তি পটল হয় যেটাতে। এই দেখো এত পরিমাণে পেঁপে গাছ, পেঁপে পাখিতে খেয়ে চলে গেছে, খাওয়ার লোক নেই। এই যে পেঁপে গাছ, ওই যে এই যে কত পেঁপে হয়ে আছে দেখো। হাই সেখানে পেঁপে গাছ, ওই যে মৌসম্বি লেবু গাছ। আমাদেরকে আমি বলেছিলাম যে মৌসম্বি লেবুর গাছটা আমি শেয়ার করব, ভাবছিল হয়তো আমি এমনি মিছিমিছি বলেছিলাম যে মৌসম্বি এগুলো মায়েদের গাছে। তো তোমাদেরকে গাছটাই আজকে দেখাবো। তো চলো, এই যে পুকুরে আবার পানকৌটি জ্বলছে। এই যে, তো তোমাদের গাছটা শেয়ার করছি একটু পরে। এই চলে গেছে, এটা হচ্ছে মাতঙ্গিনী রোড, পুরো আলিনান চলে গেছে এই রাস্তাটা। আর এই যে পেয়ারা গাছ দেখো, এটা 12 মাস পেয়ারা হয়। পেয়ারাগুলো এরকম বড় বড় সাইজের হয়, খুব সুন্দর, প্রচুর মিষ্টি। এই রোডটা ওই দিকে চলে গেছে আলিনান, আর এদিকে চলে গেছে কৃষ্ণগঞ্জ কাকটিয়া বাজার এই দিকটাতে। এই দিকে রাস্তাটাই গেলে সেই তোমরা শুনে থেকেছো মনিলাল ভৌমিক, সায়েন্টিস্ট মনিলাল ভৌমিকের বাড়ি ওই পাশটা দিয়ে গেলে ওই রোডটা। এই দেখো গাছটা বাবা সব কাটিং করে ওই যে জলায় সব ফেলে ডালপালাগুলো। এই যে দেখো এইখানে লেবু হয়ে আছে, এই যে ওই দেখো এইখানটায় 3টে হয়ে আছে, আর হচ্ছে গিয়ে ওই যে ওই দূরে 4টে হয়ে আছে। এই দেখো এখানে 4টে হয়ে আছে। এর আগে আমাদের বাড়িতে কত যে লেবু পাঠিয়েছে, তাও এখনো হচ্ছে। এখন হচ্ছে অফ সিজন বলে কম কম হচ্ছে। ছেলের অবস্থা দেখো, এখানে হচ্ছে প্লেন উড়াবে বলে প্লেন নিয়ে হাজির হয়ে গেছে। আর এই যে বাবা মনে হচ্ছে লেবু পেকেছে নাকি দেখছে, মা দাঁড়িয়ে আছে। পাড়তে গেছিল এখানে, কিন্তু লেবুটা পাকেনি ঠিকঠাক ভাবে, এই জন্য বলেই থাক, পাকুক তারপরে পারবে। আর গাছ থেকে এইসব ফল তোলার মজাটাই আলাদা, ঠিক বললাম না? এই একটা পেঁপে গাছ, ওই যে পেঁপে গাছ, এই দেখো মেঝিড়ি, ওই দেখো এই দেখো পেঁপে গাছ। সব গাছে প্রায় ফাঁকা ফাঁকা হয়ে পাখি খেয়েই ফাঁকা করে দিয়েছে, মানুষ খাওয়ার লোক নেই। দেখো এই জায়গাটাতে জল ছিল, কিন্তু এখন জল নেই। ওই পাশটা একটু কিছুটা আছে জল। এবার সে মায়ের শাক জারিয়েছিল, কত সুজনি শাক হয়ে গেছে। জায়গা দিয়ে চিংড়ি শাকের নিয়ে এসেছিল, তা থেকে এই দেখো কত বেরিয়েছিল। এই দেখো এইখানটায়, এই যে এই জায়গাগুলো